পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে হ্যাঁ আমাদেরকে ডেকে নিয়েছিল। আমাদের সারা বাংলাদেশের যে আমাদের ৩০০টি আসন রয়েছে, এই ৩০০টি আসনের যাদেরকে দল মনে করেছেন যে এরা মনোনয়ন প্রত্যাশী, কিন্তু আমাদের প্রিয় নেতা কিন্তু একটা কথা বলেছেন কালকে, যে এই যে ডেকে নিয়েছেন সে আমাদের রাজবাড়ী থেকে টোটাল আমাদের জেলার কনভেনার মেম্বার সেক্রেটারি বা জেলার সভাপতি সেক্রেটারি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ডাক পেয়েছে। এর বাইরে আমাদের এখানে যেহেতু ২টা আসন রয়েছে, আমাদের ৩-৩-৬ জন ছিল আমি যেটা দেখেছি। উনি কিন্তু এই কথাটা বলেছেন যে এই এই যে যাদেরকে ডেকে নিয়েছেন এর বাইরেও হয়তো অনেক ক্যান্ডিডেট আছেন, যেটা হয়তো এই এত মানে বলা যায় যে হয়তো মানে সেইভাবে এদের কাছে মেসেজগুলো পৌঁছানো হয়নি, পৌঁছানো যায়নি। তা যার কারণে অনেকে হয়তো এই দাওয়াতের বাইরে উনি যাদেরকে ডেকে নিয়েছিলেন তাদেরকে বলেছেন যে এর বাইরেও হয়তো আমাদের মনোনয়ন প্রত্যাশী অনেকে রয়েছে, তা তারা যেন কষ্ট না পান যাদেরকে ডাকা হয়নি। তা এই জন্যে আপনার যাদেরকে ডেকেছে তারাই যে শুধু মনোনয়ন প্রত্যাশী ছিল মানে বিষয়টি এরকম না, কারণ আমরা নিজেরাও জানি আমাদের এই অঞ্চলে অনেকেই কাজ করছেন, কিন্তু তার ভিতরে আমরা তিনজনের ধরেন আমাদেরকে কালকে আমরা সেখানে দেখেছি রাজবাড়ী ২ থেকে। তা এই জন্য আপনারা যেটা মনে করছেন যে বা অনেকেই আপনাদের কাছে কোশ্চেন করছেন যে গতকালকে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তা গতকালকে আমরা আসলে আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই অ্যাকচুয়ালি উনি একা কথা বলেছেন। আমাদের সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের পার্টির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব, এবং আমাদের একজন স্ট্যান্ডিং কমিটির অনেক সিনিয়র একজন সদস্য ছিলেন ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেব, এবং আমাদের এই গতকালকের প্রোগ্রামটা উপস্থাপন করেছেন, সঞ্চালন করেছেন আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব। মহাসচিব কিছু কথা বলেছেন, অল্প কিছু কথা, আর অ্যাকচুয়ালি ১ ঘন্টা ১৫ মিনিট মতো আমাদের প্রিয় নেতাই কথা বলেছেন আমাদের বর্তমান যে সমসাময়িক আমাদের রাজনীতি নিয়ে, এবং বিশেষ করে একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ১৭ বছরের জগদ্দল পাথরকে যখন এদেশের ছাত্র জনতার আপনার ২৪শে জুলাইয়ের রক্তস্নাত গণ অভ্যুত্থানের পরে যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবং এই যে আন্দোলনের একটা বিরাট একটা ছিল কিন্তু যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কিন্তু জন্যই কিন্তু মূল কিন্তু আন্দোলন সংগ্রাম ছিল, মানুষের গণতন্ত্রের কিন্তু মিনিমাম কোনো বালাই ছিল না। এগুলো পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে ডাক্তারি ভাষায় ডাক্তারদের কাছ থেকে উনি এটা জেনেছেন যে প্রায় ৬ বার, প্রায় 6 টাইমস আমাদের প্রিয় নেত্রী মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে এনেছেন। উনি কিন্তু চাইলেই উনি কিন্তু চাইলেই বিদেশে যে ভালো ট্রিটমেন্ট নিতে যদি চেত, ওই সময়ের যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু চেয়েছিল যে যে কোনোভাবেও যেন খালেদা জিয়া বাংলাদেশে না থাকে, যা তার কারণেই কিন্তু উনি অনেক ওনার উপর কিন্তু অনেক দমন পীড়ন হয়েছে, বাট তারপরেও কিন্তু উনি কোনোভাবেই এ দেশ ছেড়ে উনি কিন্তু যাই নাই। উনি কিন্তু এদেশের মানুষকে ভালোবাসে বিধায় এদেশের মানুষের নিয়ে রাজনীতি করে, তাদের অধিকার নিয়ে রাজনীতি করে কথা বলে বিধায়ী কিন্তু এই জিয়াপুরে পরিবারের যারা তারা কিন্তু সব সময় কিন্তু সব ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের মানুষের সাথে থাকে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে ভোটারদের কাছ থেকে আমাদের মন জয় করে ভোট কিন্তু আমাদের নিতে হবে। আমাদেরকে যেহেতু ভোটের প্রক্রিয়ায় দেশ যাচ্ছে, ভোটের ডামাডোল শুরু হয়েছে, সেই জায়গায় নির্বাচনের জন্যে প্রত্যেক নির্বাচনী এলাকায় একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এখন ওনার কথা হলো যে সবাইকে তার মনোনয়ন দেওয়া যাবে না। ওনার মূল কথাটা ছিল যেটা, যে দল থেকে যাকেই আমরা চুলছিরা বিচার বিশ্লেষণ করে আমরা একজন যোগ্য ক্যান্ডিডেট দিব, সে যেই হন না কেন। আমাদের এখানে উনি একথাও বলেছেন যে অনেক অনেক দল নিয়ে কিন্তু বিগত সময়ে যুগপৎ আন্দোলন হয়েছে, অনেক দলকে হয়তো আমরা ঠিকমতো আসলে চিনিও, মানে অনেক মানে এদেশের সবাই কিন্তু তাদের সম্পর্কে অতটা ওয়াকিবহাল না। বাট দলের কথা হলো যে দল যেহেতু নির্বাচনমুখী হয়েছে, দলের সিদ্ধান্ত যে দল যাকে যোগ্য প্রার্থী হিসাবে ঘোষণা করবে তাকে তার পক্ষে শতভাগ নিজেদেরকে উজাড় করে দিয়ে কাজ করতে হবে। এখানে গতকালকে অ্যাকচুয়ালি কোনো ক্যান্ডিডেট ঘোষণা এখানে করা হয়নি। গতকালকে আমরা নিজেরা ওনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা, যে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রার্থীর পক্ষে কাজ করব। এবং উনি এটা বলেছে যে খুব দ্রুত সময়ের ভিতরে
ইনশাল্লাহ সেটা প্রেস রিলিজের মাধ্যমে হোক, দলের সাংগঠনিক যে ওয়ে আছে, দলের যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিতর দিয়ে কোন এলাকায় কারা দলের আগামীতে নির্বাচন করবে তাদের নাম খুব অচিরেই ইনশাল্লাহ উনি ঘোষণা করবে, এটা উনি বলেছে।